إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. وقال تعالى: يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় উসুল সালাসা নামক কিতাবের বাস্তবতা বিধান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে দার্স দিয়ে আসছিলাম। চতুর্থ বিষয় ছিল আমাদের আল উসুল সালাসা, তিনটি মূলনীতি। এর মধ্যে থেকে আরো অনেকগুলো ভাগ হয়েছে। এই জায়গার মধ্যে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাই স্তর করেছিলাম। দিনের তিনটি স্তর রয়েছে। এর মধ্যে থেকে প্রথম স্তর ছিল আল ইসলাম, আর দ্বিতীয় স্তর ছিল ঈমানের। ইসলামের স্তরগুলো আমরা, ইসলামের রূপগুলো আমরা পড়ে আসলাম। এরপরে দ্বিতীয় স্তর হচ্ছে আল ঈমান। দিনের দ্বিতীয় স্তর হচ্ছে ঈমান। ঈমান সম্পর্কে আমরা আলোচনা করে আসছিলাম। এর মধ্যে থেকে একটা চলে গেছে আমাদের। আল্লাহর প্রতি ঈমান গেল, মালাইকাদের প্রতি ঈমান। আর আজকে শুরু হবে ইনশাআল্লাহ তৃতীয় বিষয়বস্তু আল ঈমান বি কুতুবিল্লাহ, বা আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা। এই ব্যাপারে কোরআন এবং সুন্নাতে অনেক দলিল রয়েছে যে আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে, ঈমান আনয়ন করা আবশ্যক। এরপরে আমরা কিছু জানবো যে আল্লাহর কিতাবসমূহের প্রতি ঈমান আনার ক্ষেত্রে কয়েকটি মূলনীতি রয়েছে, সেই মূলনীতিগুলো জানবো। এবং আল্লাহ তাআলা কিতাবগুলোকে কেন নাযিল করেছেন সেই বিষয়বস্তু জানবো। এবং পূর্ববর্তী কিতাবগুলোর সাথে আমাদের কোরআনুল কারীমের কি কি বিষয় মিল রয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা আবশ্যক, ঈমান আনয়ন করতে হবে। ঈমানের রুকনগুলোর মধ্যে থেকে একটি রুকন হচ্ছে আল্লাহ তাআলার কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করা। যেমনটি আল্লাহ তাআলা বলেন: আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল ঈমান আনয়ন করেছেন বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে তার প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি রাসূল ঈমান আনয়ন করেছেন। ওয়াল মুমিনুন, এবং মুমিনগণ ঈমান আনয়ন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন: কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। সবাই ঈমান আনয়ন করেছে আল্লাহ তাআলার প্রতি, মালায়েকার প্রতি এবং তার কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করেছে। তাহলে সকল নবী রাসূলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলো এসেছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করেছেন। মুমিনগণও ঈমান আনয়ন করেছেন কিতাবসমূহের প্রতি। আর এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয়বস্তু আবশ্যক, যেগুলো আমাদের জানতে হবে। তাহলে আল্লাহ তাআলা তিনটি মাধ্যম ছাড়া কারোর সাথে কথা বলেন না। তো আল্লাহ তাআলা কারোর প্রতি যদি কোনো কিতাব নাযিল করেন তাহলে তিনটি মাধ্যমে কিতাব নাযিল করেন। এরপর আরেকটি বিষয়বস্তু আসবে সহিহের বিষয়বস্তু। যেমনটি আল্লাহ তাআলা বলেন: ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারা'i হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, কোন মানুষের জন্য শোভনীয় নয়, উচিত নয় যে সে আল্লাহ তাআলার সাথে কথা বলবে, ইল্লা ওয়াহয়ান, তবে ওয়াহীর মাধ্যমে কথা বলবে। তাহলে আল্লাহ তাআলা নবী এবং রাসূলগণের সাথে কথা বলেছেন কিসের মাধ্যমে? ওয়াহীর মাধ্যমে। প্রথম পদ্ধতি হচ্ছে ওয়াহীর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেছেন। আও মিন ওয়ারা'i হিজাবিন, অথবা দ্বিতীয় হচ্ছে যে পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেছেন। যেমনটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলেছেন, ওয়াহীর মাধ্যমে
অথবা আল্লাহ তাআলা কোনো দূত প্রেরণ করার মাধ্যমে, অথবা আল্লাহ তাআলা কোনো বার্তাবাহক প্রেরণ করার মাধ্যমে রাসূলের সাথে কথা বলেন, তার নিকট ওহী প্রেরণ করেন। ইন্নাহু আলিয়্যুল হাকীম, তিনি হচ্ছেন যে সুউচ্চ এবং সর্বজ্ঞ। এরপরে আরেকটি মাধ্যম হচ্ছে সহিফা। আল্লাহ তাআলা একেবারে সহিফা দিয়ে থাকেন, যেমনটি মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহিফা দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সহিফা দিয়েছেন। তবে সহিফা এবং কিতাব এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। সহিফা থেকে ছোট, যেমন একটা রিসালা আকারে দেওয়া হয়, কয়েকটা পৃষ্ঠার চিঠি যেরকম ওরকম আকারে দেওয়া হয় সহিফা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে সহিফা দান করেছেন। তবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কিন্তু তাওরাত কিতাবও দান করেছেন, যেমনটি আল্লাহ তাআলা বলেন সুহফি ইব্রাহিম ওয়া মূসা। 30 পারাতে আমরা জানতে পাই যেটা সুহফি ইব্রাহিম ওয়া মূসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দান করেছিলেন। তাহলে সহিফার বিষয়বস্তুটা আমরা জানতে পারি, এটা কিতাব থেকে একটু ছোট থাকে, কিতাব থেকে বিশাল, আর সহিফা থেকে কি রিসালা আকারে ছোট, 2 পৃষ্ঠার 1 পৃষ্ঠার এরকম থাকে সহিফা। আর এর মধ্যেও বিশাল বিষয়বস্তু থাকে, শরীয়তের বিষয়বস্তু এর মধ্যে উল্লেখ থাকে। তাহলে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে সহিফা দিয়েছেন এবং তাদেরকে কিতাব আল্লাহ তাআলা দান করেছেন। আর আমাদের আরেকটা বিষয়বস্তু মাথায় রাখতে হবে, আল্লাহ তাআলা যেই সমস্ত রাসূলগণ, আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে রাসূল হিসেবে উল্লেখ করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে কি দান করেছেন? কিতাব দান করেছেন। পৃথিবীতে যত রাসূল এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা কিতাব দান করেছেন এবং শরীয়তের নির্দেশ দিয়েছেন এবং সেই শরীয়ত যেন মানুষের কাছে পৌঁছে দেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন রাসূলগণকে। আর নবীগণ তার যে রাসূল রয়েছেন বা তার পূর্ববর্তী যে রাসূল রয়েছেন সেই রাসূলের শরীয়ত অনুযায়ী মানুষদেরকে আহ্বান দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাদেরকে আদেশ করেছেন এবং সেই রাসূলের শরীয়ত অনুযায়ী মানুষের কাছে যাতে শরীয়ত পৌঁছে দেন সেই ব্যাপারে আল্লাহ তাআলা সেই নবীর উপর ওহী প্রেরণ করেছেন। তাহলে রাসূলের প্রতি আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন আর নবীর প্রতি আল্লাহ তাআলা কি করেছেন? ওহী নাযিল করেছেন, কিন্তু তার প্রতি কিতাব নাযিল করেন নাই। এটা ওলামাগণ বিভক্ত করেছেন যে রাসূলের প্রতি কিতাব নাযিল করেছেন আর রাসূলের প্রতি কিতাব নাযিল করেন নাই। রাসূলকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে সেই কিতাবে আল্লাহ তাআলা যে শরীয়ত নাযিল করেছেন, যে সেই কিতাবে আল্লাহ তাআলা যে শরীয়ত দিয়েছেন সেইগুলা মানুষের কাছে পৌঁছে দেওয়ার উপরে আদেশ করেছেন। আর নবী যে তার পূর্বের যে রাসূল রয়েছেন অথবা তার সমসাময়িক যুগের যে রাসূল রয়েছেন সেই রাসূলের শরীয়তই মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার প্রতি ওহী প্রেরণ করেন। এবার যে কিছু মৌলিক বিষয়বস্তু নবী এবং রাসূলের মধ্যে, তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ তাআলা মানুষের কাছে ওহী প্রেরণ করেন 4টা পদ্ধতিতে বা 4টা পদ্ধতিতে কিতাব নাযিল করেন। 1 নাম্বার যে কথা বলার মাধ্যমে, ওহী প্রেরণ করার মাধ্যমে। দ্বিতীয় পর্দার আড়ালে কথা বলেন। তৃতীয়ত আল্লাহ তাআলা রাসূল বা দূত প্রেরণ করার মাধ্যমে কথা বলেন। এরপর চতুর্থ বিষয় হচ্ছে সহিফা নাযিল করার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলেন। এরপরে কোরআনুল কারীমে আয়াত রয়েছে অনেকগুলো এবং বিষয়বস্তু হচ্ছে কি যে আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করার বিধান কি? আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনয়ন করার বিধান হচ্ছে যেটা ফরজ আইন। আসমানি যত কিতাব নাযিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনয়ন করতে হবে, কারণ এগুলোর কোরআনুল কারীমে আয়াত রয়েছে সবাই ঈমান আনয়ন করেছে, রাসূলগণ ঈমান আনয়ন করেছে, নবীগণ ঈমান আনয়ন করেছে। এভাবে আল্লাহ তাআলা বলেন কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম। যে হে নবী আপনি বলে দিন আমরা ঈমান আনয়ন করলাম আল্লাহ তাআলার প্রতি ওয়া মা উনজিলা আলাইনা এবং আমাদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ইব্রাহিমের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। ওয়া ইসমাঈল ইসমাঈলের প্রতি যা নাযিল করা হয়েছে, তারা সবাই কিন্তু রাসূল ছিলেন। কোরআনুল কারীমের অন্য আয়াত দ্বারা আমরা দেখতে পাই তারা সবাই রাসূল ছিলেন। কোরআনুল কারীমে কতজন রাসূলের বা নবীর নাম উল্লেখ করা আছে? 25 জন। কতজন?
25 জন নবী এবং রাসূলের নাম উল্লেখ করা আছে, যেটার সঙ্গে আসবে ইনশাআল্লাহ রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করার বিষয়বস্তু। তাহলে তিনি বলছেন যে ইসমাঈল ও ইসহাক ও ইয়াকুব, এই যে সবাই ঈমান আনয়ন করেছে। মুহাম্মদ আলাইহিস এই সমস্ত ব্যক্তিদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতিও আমরা ঈমান আনয়ন করলাম। ওমা ওয়াতিয়া মূসা ওয়া ঈসা, ঈসা এবং মূসাকে যা দেওয়া হয়েছে তার প্রতিও আমরা ঈমান আনয়ন করলাম। নবী ও নবীর রব্বিহ, এবং তাদের রবের পক্ষ থেকে নবীদের প্রতি যা নাযিল করা হয়েছে তার প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। এরপর আল্লাহ তাআলা বলেন যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, আমরা এই সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে কারো মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তার জন্যই আত্মসমর্পণ করি, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে আমরা আত্মসমর্পণ করি। প্রিয় উপস্থিতি, এই জায়গায় আল্লাহ তাআলা বলেন লা নুফাররিকু বাইনা আহাদিন, যে তারা বলছেন যে আমরা তাদের মধ্যে কারো মধ্যে কোনো পার্থক্য করি না। তাহলে নবী এবং রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করা যাচ্ছে না। কিন্তু আমরা কোরআনুল কারীমে জানতে পাই যে আল্লাহ তাআলা এক একজন নবীদেরকে এক একটা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, রাসূলগণকে একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে এই বিষয়বস্তু কি? তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আমি যে সাইয়্যিদুল মুরসালিন, তবে এতে আমার কোনো ফাখর নাই, আমি আদম সন্তানদের শ্রেষ্ঠ, আমি বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, তবে এতে আমি কি করি না, কোনো অহংকার প্রদর্শন করি না। তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? নবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী ছিলেন। কিন্তু অন্য একটি হাদিসের মধ্যে আমরা জানতে পাই মুসা আলাইহিস সালামের সম্প্রদায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুসা আলাইহিস সালামের অনুসারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, অর্থাৎ একজন সাহাবী তর্ক বিতর্কে লাগে গেল একটা বিষয় নিয়ে। সেটা কি? যে মুসা আলাইহিস সালামের অনুসারী বলল যে মুসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। এরপরে মুহাম্মদের সাহাবী এই দাওয়াতের অনুসারীকে একটা থাপ্পড় মারলেন আর কি। এরপরে মুসা আলাইহিস সালামের অনুসারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বিচার নিয়ে আসলেন যে আমাকে তো থাপ্পড় মারছে, যে আমি কেন মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বলেছি, এই জন্য আমাকে থাপ্পড় মেরেছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুসা এবং আমার মধ্যে শ্রেষ্ঠত্বের মধ্যে কোনো পার্থক্য নেই, অন্যান্য নবীদের মধ্যে কোনো পার্থক্য নেই। এরপরে যে আল্লাহ নবী বলেন যে আনা সাইয়্যিদু বনি আদম, আদম সন্তানের সন্তান হচ্ছি আমি। এরপরে আমরা আরো জানতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি সাইয়্যিদুল মুরসালিন, তিনি রাসূলদের সর্দার ছিলেন। এই যে বিষয়বস্তু আমরা জানতে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন যে এতে কোনো ফাখর নাই, এতে নবীদের মধ্যে কোনো পার্থক্য করবে না, রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করবে না, এই কথাগুলো প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়তা বলতে কি অবশ্যই পার্থক্য রয়েছে। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন তিলকার রাসূল ফাদদালনা বা'দাহু আলা বা'দ, যে কতক রাসূল ওই রাসূলগণ আমি তাদের কতকের উপর কি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। এরপর আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আর আমি বনি আদমকে কি করেছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি একজন আরেকজনের উপর। তাহলে শ্রেষ্ঠত্ব অবশ্যই আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত হাদিসগুলোতে বলেছেন যে একজন আরেকজনের উপর শ্রেষ্ঠত্ব দিও না, সেইগুলোর মধ্যে প্রমাণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়তা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছোট করে দেখেন নাই। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস রয়েছে যে ইউনুস ইবনে মাত্তা, অর্থাৎ ইউনুস ইবনে মাত্তার উপরে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, আল্লাহ নবী এটা বলেছেন। তার মানে কি ইউনুস ইবনে মাত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো বেশি শ্রেষ্ঠ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ রাসূল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাগুলো প্রমাণ করে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়তা প্রকাশ করে। প্রিয় উপস্থিতি, তাহলে নবী এবং রাসূলদের প্রতি ঈমান আনয়ন করতে হবে, এদের মধ্যে কারো কোনো শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে পার্থক্য দেওয়া যাবে না। যেটা বলা হয়েছে এটা বিনয়তার বিষয়বস্তু। তবে আমাদের বিশ্বাস রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কি সর্বশ্রেষ্ঠ রাসূল এবং নবী ছিলেন। এই হাদিস দ্বারা আমরা এই যে এইসব আবার রাসূল কিতাবসমূহের প্রতি ঈমান আনয়ন করতে হবে। লম্বা একটা হাদিসে জিবরাইল, এর মধ্যে আরো বিস্তারিত বর্ণিত রয়েছে যে রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তাহলে রাসূলগণের প্রতি ঈমান আনয়ন করা এটা হচ্ছে কি আবশ্যক, ঈমান আনা ফরজ। এরপরে কিতাবসমূহের প্রতি যে ঈমান আনয়ন করতে হবে সেই ব্যাপারে কিছু বিষয়বস্তু। যে প্রথমত আমাদের ঈমান রাখতে হবে বা ঈমান আনয়ন করা আবশ্যক যে আল ঈমানু বিআন্নাহা মিন ইনদিল্লাহ, যে এই আসমানী কিতাবসমূহ হচ্ছে সবগুলো আল্লাহ তাআলার
পক্ষ থেকে। আসমানি কিতাব যতগুলো রয়েছে সবগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাযিল হয়েছে। এই ব্যাপারে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর এই কিতাবগুলোর মধ্যে রয়েছে কি? নূর রয়েছে, হিদায়াত রয়েছে। যেমন আসমানি কিতাব সমূহ কি কি? তাওরাত, ইনজিল, জাবুর, সুহফ ইব্রাহিম, মূসা ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত কিতাবগুলোর ব্যাপারে কোরআন এবং সুন্নাতে প্রমাণিত রয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আর এই আসমানি কিতাব সমূহের প্রতি কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করব? এটা দুই ভাবে বিশ্বাস স্থাপন করব। আসমানি কিতাব সমূহের প্রতি কয়ভাবে বিশ্বাস করব? দুই ভাবে। ইজমালি ভাবে আনবো, আর একটা হচ্ছে তাফসীলি ভাবে আনবো। ইজমালি ভাবে ঈমান আনয়ন করব, আর একটা হচ্ছে কি তাফসীলি ভাবে ঈমান আনয়ন করব। তাফসীর মানে কি? বিস্তারিত। অর্থাৎ কোরআনুল কারীমে যে সমস্ত কিতাবগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে, কোরআনুল কারীমে যে সমস্ত কিতাবগুলোর বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে সেই সমস্ত কিতাবসমূহের প্রতি বিস্তারিতভাবে আমরা বিশ্বাস স্থাপন করব। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে তাওরাত, ইনজিল, জাবুর এগুলোর ব্যাপারে মোটামুটি ভাবে আলোচনা উল্লেখ করেছেন। সেগুলোর মধ্যে কি কি বিষয়বস্তু রয়েছে সেগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মোটামুটি ভাবে উল্লেখ করেছেন, কিছু বিস্তারিত আলোচনা করেছেন। সেগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদের ঠিক ওইভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে। আর ইজমালি মানে কি? যে সমস্ত কিতাবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সরাসরি উল্লেখ করেন নাই, সরাসরি বিস্তারিতভাবে উল্লেখ করেন নাই, কিন্তু নাযিল হয়েছে তাদের প্রতি কিতাব, এটা বিষয় এটা বলা হয়েছে। অথবা সুন্নাতে বলা হয়েছে যে তাদের প্রতি কিতাব নাযিল হয়েছে। সেইগুলোর প্রতি আমাদের ঠিক ওইভাবেই বিশ্বাস স্থাপন করতে হবে। আমরা জানি আসমানি কিতাব সমূহ অসংখ্য রয়েছে। এর মধ্যে থেকে আমরা আরো শুনতে পাই কি আসমানি কিতাব সমূহের মধ্যে থেকে 104 খানা সহিফা রয়েছে। 104 খানা কি রয়েছে? সহিফা রয়েছে। এর মধ্যে থেকে প্রধান কিতাব হচ্ছে 4টি, কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর হচ্ছে 4টা প্রধান কিতাব। আর সহিফা রয়েছে 104 খানা, আর কি 104টি সহিফা রয়েছে। সেগুলো সব বিস্তারিত কোরআনুল কারীমে নেই। অতএব সেগুলো যেভাবে রয়েছে সেভাবে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। হাদিসে যেগুলো যেভাবে রয়েছে সেভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। কাদের প্রতি কিতাব নাযিল হয়েছে, কি কি কিতাব নাযিল হয়েছে, যতটুকু উল্লেখ রয়েছে ততটুকু কেবলমাত্র আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই হচ্ছে ইজমালি ঈমান, যে সংক্ষিপ্ত আকারে যেভাবে বলা হয়েছে সেগুলোর প্রতি সেভাবে ঈমান আনয়ন করতে হবে। এ হচ্ছে কিতাব সমূহের প্রতি এক নম্বর বিষয়বস্তু, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত কিতাব নাযিল হয়েছে সেইগুলোর প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা দুই পদ্ধতিতে হবে, ইজমালি ভাবে অথবা তাফসীলি ভাবে। এরপর দ্বিতীয় বিষয়বস্তু যে কোরআনুল কারীম হচ্ছে অনন্য কিতাবের রক্ষক। কোরআনুল কারীম হচ্ছে অনন্য কিতাবের রক্ষক এবং কোরআনুল কারীম হচ্ছে অনন্য কিতাবের বিধানকে রহিতকারী, নাসিখ। কোরআনুল কারীম অনন্য কিতাবের রক্ষক এবং কোরআনুল কারীম হচ্ছে অনন্য কিতাবের নাসিখ বা অনন্য কিতাবের বিধানকে রহিতকারী। মনে করেন এখন তাওরাত অনুযায়ী কি আমল করা যাবে? তাওরাতে যে বিধিবিধান রয়েছে না, তাওরাতে যে বিধিবিধান রয়েছে সেগুলোর প্রতি আর এখন মান্য করা যাবে না। তবে যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমাদের যেগুলো বিশুদ্ধ সেগুলোর ব্যাপারে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে, স্বীকৃতি দিতে হবে যে হ্যাঁ হাদিসের মধ্যে রয়েছে যে তাওরাতে এই ঘটনা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত রয়েছে বিশুদ্ধ সূত্রে যে তাওরাতে এই ঘটনা রয়েছে। তাহলে আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেগুলো বর্ণনা করতে পারবো। আমরা শুধু যদি শিক্ষা নেই বিষয় থেকে তাহলে সেগুলো ঘটনা বর্ণনা করতে পারবো, কিন্তু তাওরাতের বিধান কিন্তু এখন প্রযোজ্য হবে না। বিধান কোনটা প্রযোজ্য? কোরআনুল কারীমের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহ বর্ণনা দিয়েছেন সেইগুলোই কেবলমাত্র আমাদের মান্য করে চলতে হবে। যেমন কোরআনুল কারীমে যেগুলো বর্ণিত হয়েছে সেগুলো মানতে হবে এবং কোরআনুল কারীমে যেগুলো বর্ণিত হয় নাই ইসরাঈলিয়াতের ব্যাপারে বা সেই বিধানের ব্যাপারে বর্ণিত হয় নাই সেগুলো কি করতে হবে? আমাদের মানা যাবে না। এরপরে যে আমাদের আরো বিশ্বাস স্থাপন করতে হবে যে কোরআনুল কারীম এই অনন্য কিতাবের ব্যাপারে যে সংবাদগুলো দিয়েছেন সেই সংবাদগুলোর ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে। যে ঘটনাগুলো বর্ণনা হয়েছে সেগুলো বিশ্বাস স্থাপন করতে হবে। যেমন কোরআনুল কারীমে পূর্ববর্তী কিতাবের ব্যাপারে বলা হয়েছে যে পূর্ববর্তী কিতাব হচ্ছে কি তাহরিফ করা হয়েছে। পূর্ববর্তী কিতাবে কি করা হয়েছে? তাহরিফ করা হয়েছে, অর্থাৎ পরিবর্তন করে ফেলা হয়েছে, সেগুলোর মধ্যে পরিবর্তন ঢুকিয়ে দেওয়া হয়েছে। কোরআনুল কারীমে কিন্তু ওরকম পরিবর্তন নেই। কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু পূর্ববর্তী কিতাবের দায়িত্ব কারা ছিল? তারা নিজেরাই ছিল।
যেমনটি আল্লাহ তাআলা বলেন ওমা সুহফিনা মিন কিতাবিল্লাহ, আর তাওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের অনুসারীদেরকে, তারা এটাকে সংরক্ষণ করবে। কিন্তু তারা কি করেছে? সংরক্ষণ করেছে যারা সংরক্ষণ করার, আর যারা পরিবর্তন করার তারা কি করেছে? পরিবর্তন করেছে। যেমনটি আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম থুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি থামানান কালিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্বৃত্তদের জন্য ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা তাদের নিজেদের হাত দিয়ে কিতাবকে রচনা করেছে। দুর্বৃত্ত তাদের জন্য যারা তাদের নিজেদের হাত দিয়ে কিতাব রচনা করে, নিজেরা কিতাব লিপিবদ্ধ করে। ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, অতঃপর তারা বলে যে এই কিতাব হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে ইহুদিরা কি করছে? কিতাবের মধ্যে কি করেছে? নিজেরা কিছু কিতাবের মধ্যে আরো বর্ধিত করেছে, আরো বাড়িয়েছে, পরিবর্তন করেছে। পরিবর্তন করে তারা বলল কি হাযা মিন ইনদিল্লাহ, এটা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। তার মানে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাওরাতের মধ্যে বা ইহুদিদের কিতাবের মধ্যে কি হয়েছে? তারা নিজেরা কি করেছে? পরিবর্তন ঘটিয়েছে। হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি থামানান কালিলা, আর এটা কেন করেছে তারা? এটা তাদের নিজেদের স্বার্থের জন্য করেছে, দুনিয়া অর্জন করার জন্য তারা এই কাজটা করেছে। লিয়াশতারু বিহি থামানান কালিলা, এর মাধ্যমে যাতে তারা অল্প মূল্য গ্রহণ করতে পারে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। দুর্বৃত্তদের জন্য তাদের হাত যা রচনা করেছে এবং তারা যা উপার্জন করেছে এই সবগুলোই তাদের জন্য দুর্ভোগ, তাদের এগুলা ধ্বংস হয়ে যায়। এরপরে আমাদের আরেকটি বিষয়বস্তু রাখতে হবে, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। এটা হচ্ছে 5টা বিষয়বস্তু। এই বিষয়বস্তুর প্রতি ঈমান আনয়ন করা আমাদের আবশ্যক। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি কোরআনুল কারীম নাযিল করেছি, আমি জিকির নাযিল করেছি, আর এটার দায়িত্ব আমি নিজেই নিয়েছি। তাহলে কোরআনুল কারীমের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন, এর মধ্যে কোনো পরিবর্তন করতে পারবে না। আর যদি পরিবর্তন করে, কারো পক্ষ থেকে যদি পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ব্যক্তি আর ইসলামের মধ্যে থাকতে পারে না। যেমন মনে করেন কাদিয়ানীরা অথবা শিয়ারা, এরা যে বলে থাকে কোরআনুল কারীম 30 পারা নয়, কোরআনুল কারীম কি আরো রয়েছে 90 পারা কোরআনুল কারীম, 60 পারা এর মধ্যে থেকে লুকাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ কি করেছে? 60 পারা লুকাইছে। এই যে একটা পরিবর্তন ঘটালো, তাদেরকে কি আমরা ইসলামের অন্তর্ভুক্ত মনে করি? না, তাদেরকে আমরা ইসলামের ভিতরে মনে করি না। তাহলে ইসলামের ভিতরে থেকে কোরআনুল কারীমের মধ্যে কেউ কি করতে পারবে না? পরিবর্তন ঘটাতে পারবে না। কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছু বৃদ্ধি করতে পারবে না। এটা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিয়েছেন। এই জন্যই তো আমরা দেখতে পাই যে সাহাবীরা যেই কোরআন পড়তেন, মানে যেই তেলাওয়াত করতেন, আমরাও সেই তেলাওয়াতেই করি। 1400 বছর আগেও যদি যেই তেলাওয়াত ছিল, এখনো কিন্তু সেই তেলাওয়াতেই রয়েছে। কিন্তু আমরা যদি 500 বছর আগের তাওরাত দেখি আর এখনের তাওরাত দেখি, তাহলে দেখতে পাবো যে অনেক ডিফারেন্স রয়েছে, দুইটার মধ্যে একটা আরেকটার সাথে মিল নেই। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের দায়িত্ব নিজেই নিয়েছেন, এই জন্যই তিনি এখন পর্যন্ত সেই পদ্ধতিতেই রয়েছে। তবে কোরআনুল কারীমের বিষয়বস্তু আরেকটা কি, যে পঠন পদ্ধতি বা তেলাওয়াতের পদ্ধতি, এটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই প্রমাণিত হয়েছে। 7 কিরাত আমরা শুনি না, 7 কিরাত 8 কিরাত, যে অমুক জায়গায় বিভিন্ন দেশে মনে করেন আপনারা শুনতে পাবেন, যদি এটা শুনেন তাহলে বিভিন্ন জায়গায় দেখবেন ওয়াদ-দুহি ওয়াল-লাইলি ইযা সাজি, আওয়াজ করে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে পদ্ধতি, পড়ার একটা পদ্ধতি, এটা কিন্তু ভিন্ন ভিন্ন থাকতে পারে। এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। এইবার মনে করেন ওমর রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবীকে তেলাওয়াত করতে শুনতে পেলেন যে অন্যভাবে তেলাওয়াত করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরে নিয়ে চলে আসলেন যে আল্লাহ নবী ওইভাবে কোরআন তেলাওয়াত করতেছে। তখন আল্লাহ নবী বলেন যে এইটাও পদ্ধতি, এইটাও পদ্ধতি, একই দুইটা কোরআনের পদ্ধতি, এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়। তাহলে ওইভাবেও নাযিল হয়েছে, এই জন্যই কোরআনের পদ্ধতি, পড়ার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন হতে পারে। 7 পদ্ধতি বা 7 কারীর পদ্ধতি, এটা করা যায়। তাহলে এই হচ্ছে আসমানি কিতাব সমূহের ব্যাপারে কিছু মৌলিক বিষয়বস্তু। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলো কেন নাযিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবগুলো কেন নাযিল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি কারণে আসমানি কিতাবগুলো নাযিল করেছেন। এক নম্বর হচ্ছে হেদায়েতের জন্য, এক নম্বর কি হেদায়েতের জন্য, 2 নম্বর সত্যকে বর্ণনা করে দেওয়ার জন্য, 3 নম্বর শরীয়ত প্রতিষ্ঠা করার জন্য, 4 নম্বর মানুষকে শিরক এবং পথভ্রষ্ট থেকে বের করে তাওহীদ এবং নূরের দিকে নিয়ে আসার জন্য। আল্লাহ তাআলা
আসমানি কিতাবগুলোকে নাযিল করেছেন। প্রত্যেকটারই দলিল রয়েছে, যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। কানান নাসু উম্মাতান ওয়াহিদা, মানুষ ছিল একটি জাতি, অর্থাৎ এক উম্মতে মানুষ ছিল, অর্থাৎ সবাই কেউ আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে নাই। কোন সময় ছিল এটা? নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত যে সময়টা ছিল, তারা প্রত্যেকটা মানুষই তখন কি একটা উম্মতের উপরেই ছিল, আর তারা আল্লাহ তাআলার সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে নাই। এই নূহ আলাইহিস সালামের পর থেকে মানুষের মধ্যে কি হয়? নূহ আলাইহিস সালামের জামানা থেকে মানুষের মধ্যে শিরকের আবির্ভাব ঘটে। ওটা একটা ঘটনা আছে কখন থেকে শিরকের বিষয়বস্তুটা হয়। প্রিয় উপস্থিতি, মানুষ ছিল একটি উম্মাহ। ফাবাআতাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, অথবা আল্লাহ তাআলা নবীগণকে প্রেরণ করলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়া আনজালা মাআহুমুল কিতাব, এই যে নবীগণের সাথে নাযিল করলেন আল্লাহ তাআলা কি কিতাব নাযিল করলেন। বিল হাক্কি, সত্য সহকারে কিতাব নাযিল করলেন। কেন? লিতাহকুমা বাইনান নাসি ফিমা ইখতালাফু ফি, মানুষেরা যে ব্যাপারে মতবিরোধ করছে সেই ব্যাপারে তাদের মধ্যে ফায়সালা দেওয়ার জন্য। এবং আল্লাহ তাআলা আরো বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, এই যে হুদাল লিন-নাস, মানুষের হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কুরআন নাযিল করলেন। এরপর আসমানি কিতাবগুলো নাযিল করলেন মানুষের মাঝে যাতে বিচার ফায়সালা করা হয়, সঠিক পথের দিশা দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাযিল করলেন। ঠিক আছে, এই পর্যন্ত থাকবে আজকে ইনশাআল্লাহ। আগামীকালকে যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন বাকি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে আকীদাগুলো ব্যাপারে আলোচনা করলাম সেগুলোর প্রতি সেইভাবে আলোচনা বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ইলম বারাকাত দান করুন, হায়াতে বারাকাত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।